দীর্ঘ 18 মাস পরে হবিগঞ্জে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সহ 56 জনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপানে জুলাই সন্ত্রাসীরা আবার মামলা করছে। এই মামলার নেতৃত্ব দিচ্ছে কে জানেন? মামলাটা করাইছে এই যে ইন্ডিয়া যায় নিয়ে আপনার যে জুলাই সন্ত্রাসীরা মায়ের খেয়ে এলো আর কি, যে এই যে আপনার মাহাদি যে থানায় বসে ঘোষণা দিছিল যে এসআই সন্তোষকে পুড়িয়ে মারছে, থানা পুড়িয়ে দিছে হবিগঞ্জে, সেই ছেলে এই মামলাটা আবার নতুন করে করলো এই 18 মাস পরে। সেই মামলার তারা আরজিতে উল্লেখ করছে 2024 সালের 24শে জুলাই, মানে 2024-এর জুলাই, সেই জুলাই মাসের 24শে জুলাই এই ঘটনা ঘটছে। তাহলে 18 মাসের বেশি কিন্তু হয়ে গেছে। এই 18 মাস পর আইসা মামলা করলো। মামলার আসামি করছে কারে কারে? এক নাম্বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আপনার হবিগঞ্জের 2 আসন 3 আসন 4 আসনের আপনার এমপিরা, সাবেক এমপিরা, তারপরে আপনার বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান, তারপরে হবিগঞ্জ পৌরসভার মেয়র, এই সবাইরে আসামি কইরা আপনার মামলাটা করছে। তাহলে এই দেশে আইন আছে? 18 মাস পর কোনো দিন এইভাবে মামলা হয়? সারা বাংলাদেশে হাজার হাজার মামলা করছে 64 জেলায়, সবগুলো উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা। তার মধ্যে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে যে হত্যা মামলাগুলো করছিল তার মধ্যে প্রায় 470 জন আপনার মানে শহীদ ফেরত আইছে, মানে যারা হত্যা মামলা সেই সবাই মৃত ব্যক্তিগুলা ফেরত আইসা করছে। তাহলে ওই মামলাগুলা মিথ্যা, এবং ওই মামলায় সারা বাংলাদেশে যেসব আসামিরা জেলে, তাহলে ওটা মিথ্যা মামলায় তারা জেলে রয়েছে, নির্দোষ তারা। তাহলে এই 18 মাস পরে শেখ হাসিনা এই ষষ্ঠ মন্ত্রী কামাল সাহেব এরা কি হবিগঞ্জে যায় না ওরে মারছে যে এদের আসামি করলো? এই যে এমপি গুলা, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এরা কি ওরে মারছে যে এই 18 মাস পর আইসা এদের নামে আসামি করে মামলা করলো? এটা কিচ্ছু না। ওই মাহাদি ছেলেরা ইন্ডিয়া যায় না, মায়ের গোতা খাই অপমান হয়ে ফেরত আইছে, কেলেঙ্কারি সারা বাংলাদেশে ছড়াইয়া পড়ছে। এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই মিথ্যা বানোয়াট মামলাটা আবার 18 মাস পরে আইসা করলো। আবার এই মামলা কোর্টে আবার বিচারক নিছেও, বিচারক আবার কোর্টে মামলা নিছেও। তাহলে আবার এদের পক্ষে উকিলও দাঁড়াইছে আবার। তাহলে এই হইলো বাংলাদেশের বর্তমানের আইনের ব্যবস্থা।